বিয়ে বাড়ি টিয়ে বাড়ি লাগলো নাকি? এত কিছু কেনাকাটা, আবার তাও আবার একসাথে সব বেরিয়েছো? না না, আমি বলছি না, পাড়ার লোক এগুলো বলছে। আমরা কোথাও বেরোলেই পাড়ার লোক ভাবে যে আমাদের বোধহয় কোনো কিছু অনুষ্ঠান লেগেছে, সেই কারণে আমরা কেনাকাটা করতে বেরিয়েছি। হাই এভরিওয়ান, আমি পৃথা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের কয়ে, এটা ছিল 15ই আগস্টের দিন। আমি মা বোন তিনজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম একটু কেনাকাটা। বাড়ির সব আয়না ফেল কাটিয়ে এই আয়নায় মুখ দেখে বেরিয়ে পড়লাম আরামবাগ। আচ্ছা, আপনারা কোথাও বেরোলে আপনাদেরকেও পাড়াতে সবাইকে বলে যেতে হয় যে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন, এটা আমাদের হয়। আর মা এখানে খাসির মাংস খেয়েছে, সেই কারণে আমাকে গন্ধটা শোকাচ্ছিল যে এই দেখ এই দেখ, কারণ আমি তো খাই না। এইদিকে আমার লুচ্ছা বোনটাকে দেখো, সারাক্ষণ মুখ ঢেকে রাখে যাতে ওকে না কেউ দেখতে পায়। মায়ের সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছি মানে আগে মায়ের সমস্ত কিছু কেনাকাটা, মানে মায়েদের ধরুন ঘরের জিনিস, রান্নাঘরের জিনিস, এগুলোই তো ওরা বেশি। বাড়িতে বেরোনোর সময় বলেই বেরিয়েছিলাম, না আজকে যা কিনবে কিনবে, আজকে আমি নয় সব টাকা দিয়ে দেবো। এই কথাটা যখন বললাম তখন তো মা খুব খুশি যে এটা কিনবো ওটা কিনবো, কিন্তু ওখানে গিয়ে না এটা অনেক দাম, না ওটা অনেক দাম। দেখুন না, এখানে বিল করতে এসেছি, একটা ব্যাগ আনতে ভুলে গেছি বলে ওনার কেন আমি এখান থেকে শুধু শুধু টাকা খরচা করে একটা ব্যাগ নেবো, তাও আবার ওই রকম পাতলা ব্যাগ। মায়েরা হচ্ছে এইরকমই, জানেন তো। যাই হোক, আমি ভেবেছিলাম অনেক টাকা বিল হবে, কিন্তু আমার মাত্র 1600 টাকা বিল হয়ে। না না, এখানেই শেষ নয়, যেহেতু ওই দিন 15ই আগস্ট ছিল, তো সেই কারণে অনেক জায়গাতেই অফার ছিল। তাই শাড়ির দোকানে চলে গিয়েছিলাম যে 15ই আগস্টের অফ থাকবে, তো কিছু একটা শাড়ি দেখাই যাক। আর আদিম মোহিনী মোহনে গেছি মানে ওখানে তো শাড়ির প্রচুর কালেকশন, তো সেখান থেকে একটা বেছে নিয়েছিলাম শাড়িটা। তোমরা যদি শাড়িটা দেখতে চাও নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো। আর তারপরে আমরা জানো সবাই যে ফাঁকে বেরোলে ফুচকাটা মাস্ট। আর তারপরে একটা গিয়েছিলাম আয়নার দোকানে, যেহেতু আমাদের নতুন ঘর বাথরুম হয়েছে, সেখানেরই একটা আয়না লাগবে, সেই কারণেই আয়না কিনতে গিয়েছিলাম। তো আয়নার কালেকশন ভালো ছিল না বলে ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে গিয়েছিলাম পার্লারে প্লাগ করতে। প্লাগ শেষে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি থালা বাসনের দোকানে, কারণ মা ভগবানের জন্য আলাদা আলাদা সব বাসন কিনে রাখ। আর এইদিকে আমার বোন আমাকে ডেকে বলছে এই দেখ ছদ্দি গোপুসোনা, আর ওর খুব গোপুসোনার শখ আছে, তো সেই কারণেই আমাকে। আর আমার বোন ফাঁকে বেরোলে সব জায়গায় বায়না, শুধু এইটা খাবো ওইটা খাবো, সারাদিন খেতে পাইলে আর কিছু চাই না। ওখান থেকে ওকে কিছু কিনে দিয়ে ওর মনটা শান্ত করে তারপরে চলে গেলাম বাস স্ট্যান্ডে বাস ধরতে, কারণ 15ই আগস্ট থেকে আমাদের কানপুরের বাস চলছিল। তো তারপরে আমরা আমার ননিতে সবাইকে হাই করে দিয়ে আমরা সোজা বাড়ি চলে এলাম। আজকের মতন ভিডিওটা এতটাই, টাটা।